একটু ভাবুন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রতিষ্ঠান আছে কি যে প্রতিষ্ঠান ভালোবাসা আর ক্ষমার কথা বলতে বলতে লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে মেরেছে, জ্ঞানকে ভয় পেয়ে বিজ্ঞানীদের কারাগারে পাঠিয়েছে, আর নারীদের ডাইনি বলে হত্যা করেছে? ইতিহাসের সেই অধ্যায়গুলো কেন আমাদের পাঠ্য বইয়ে নেই, সেটাই হয়তো সবচেয়ে বড় রহস্য। ধর্ম নিয়ে কথা বলা সবসময়ই একটু জটিল, কারণ ধর্ম মানুষের সবচেয়ে গভীর অনুভূতির জায়গা। কিন্তু ইতিহাস নিয়ে কথা বলতে হলে সত্যটাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। আজকে আমরা যে বইটার কথা বলবো সেটা ঠিক সেই সত্যটাই বলার চেষ্টা করেছে, যে সত্য অনেকের কাছে অস্বস্তিকর, কিন্তু ইতিহাসের পাতায় যা অমোছনীয়ভাবে লেখা আছে। হেলেন এলেরবের লেখা দ্য ডার্ক সাইড অফ ক্রিশ্চিয়ান হিস্ট্রি এই বইটা পড়লে মনে হয় কেউ যেন ইতিহাসের একটা পর্দা সরিয়ে দিচ্ছে। পর্দার পেছনে যা দেখা যাচ্ছে সেটা সুন্দর নয়, বরং অনেক ক্ষেত্রে ভয়াবহ। কিন্তু সেটাই বাস্তবতা। লেখিকা এই বইয়ে মূলত একটাই প্রশ্ন করেছেন: এমন কি হলো যে একটি ধর্ম, যার মূল বাণী ছিল ভালোবাসা আর মুক্তি, সেটাই পরিণত হল ইতিহাসের অন্যতম বড় নিপীড়নের হাতিয়ারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি হাজার বছরের ইতিহাস ঘেঁটেছেন, এবং যা পেয়েছেন তা আমাদের ভাবতে বাধ্য করে। প্রথমেই বুঝতে হবে যে এই বই কিন্তু যীশুখ্রিস্টের বিরুদ্ধে নয়। যীশু যা শিখিয়েছিলেন তার মূল শিক্ষার বিরুদ্ধে এই বইয়ে একটা কথাও নেই, বরং লেখিকা দেখাচ্ছেন যে কিভাবে সেই শিক্ষাকে বিকৃত করা হয়েছে, কিভাবে একটি ছোট্ট আধ্যাত্মিক আন্দোলন ধীরে ধীরে একটি রাজনৈতিক ক্ষমতার যন্ত্রে পরিণত হয়েছে। চলুন শুরু থেকে শুরু করি। প্রথম কয়েকশো বছরের খ্রিস্টধর্ম কিন্তু অনেকটাই ভিন্ন ছিল। যিশুর মৃত্যুর পর তার অনুসারীরা ছিলেন ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত। তাদের মধ্যে বিশ্বাসের অনেক বৈচিত্র্য ছিল। কেউ বিশ্বাস করতেন আধ্যাত্মিক অভিজ্ঞতায়, কেউ বিশ্বাস করতেন ব্যক্তিগত মুক্তিতে, কেউ বা প্রকৃতির সাথে একাত্মতায়। এই বৈচিত্র্যময় ধারাগুলোকে একসময় বলা হতো নস্টিক বা নস্টিসিজম, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে মুক্তির পথ। নস্টিক খ্রিস্টানরা বিশ্বাস করতেন যে ঈশ্বর শুধু কোনো বাইরের শক্তি নন, তিনি আছেন প্রতিটি মানুষের ভেতরে। তাদের দৃষ্টিতে পার্থিব জগৎ হয়তো নিখুঁত নয়, কিন্তু মানুষের আত্মা মূলত ঐশ্বরিক। তারা নারী পুরুষ উভয়কেই সমান মর্যাদা দিতেন। তাদের সভায় নারীরাও নেতৃত্ব দিতে পারতেন। এটা সেই যুগের জন্য অত্যন্ত প্রগতিশীল চিন্তা ছিল। কিন্তু এই বৈচিত্র্যময় প্রারম্ভিক খ্রিস্টধর্ম বেশি দিন টিকল না। চতুর্থ শতাব্দীতে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করলেন। এই ঘটনাটা দেখতে ভালো লাগে, মনে হয় ধর্মের জয় হল। কিন্তু এলারবে দেখাচ্ছেন যে এই মুহূর্তটাই আসলে ছিল মোড়ের জায়গা। কারণ যখন কোনো ধর্ম রাষ্ট্র ক্ষমতার সাথে হাত মেলায়, তখন সে ধর্ম আর শুধু ধর্ম থাকে না, সে হয়ে ওঠে ক্ষমতার হাতিয়ার। কনস্ট্যান্টাইন নিজে কিন্তু গভীর ধার্মিক মানুষ ছিলেন কিনা সেটা নিয়ে ইতিহাসবিদরা সংশয়ী। তিনি মৃত্যুর ঠিক আগে ব্যাপটাইজড হয়েছিলেন। তার জীবনের বেশিরভাগ সময় তিনি নিজেকে সূর্য দেবতার পূজারী হিসেবেই পরিচয় দিতেন। কিন্তু তিনি বুঝেছিলেন যে খ্রিস্ট ধর্ম একটি বড় রাজনৈতিক শক্তি হতে পারে, এবং সেটাকে কাজে লাগানোর সুযোগ তিনি নিয়েছিলেন। তার পৃষ্ঠপোষকতায় চার্চ দ্রুত সংগঠিত হতে শুরু করল। ৩২৫ সালে নিকিয়া কাউন্সিলে নির্ধারিত হল কোন বিশ্বাসগুলো সঠিক আর কোনগুলো ভুল। এই কাউন্সিলে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো সেগুলো শুধু ধর্মতাত্ত্বিক ছিল না, ছিল রাজনৈতিকও। এবং এখান থেকেই শুরু হলো যাকে বলা যায় হ্যারেটিক, অর্থাৎ ধর্মদ্রোহীদের বিরুদ্ধে অভিযান। যারা অনুমোদিত মতবাদের বাইরে কিছু বিশ্বাস করত, তারা হয়ে গেল শত্রু। এখানে একটু থামা দরকার, কারণ এই হ্যারেসি বা ধর্মদ্রোহিতার ধারণাটা বোঝা জরুরি। আজকের আমরা মনে করি হ্যারেটিক মানে কেউ যে খুব খারাপ কিছু করেছে, কিন্তু ইতিহাসে দেখা গেছে যে হ্যারেটিক ছিলেন তারাই যারা একটু আলাদাভাবে চিন্তা করতেন, হয়তো ঈশ্বরের প্রকৃতি নিয়ে, হয়তো মুক্তির পথ নিয়ে। এই ভিন্ন মতকে চার্চ গ্রহণ করতে পারেনি, কারণ ভিন্ন মত মানেই তাদের ক্ষমতার উপর প্রশ্ন। নস্টিক খ্রিস্টানরা যারা বলতেন ঈশ্বর প্রতিটি মানুষের ভেতরে আছেন, তাদের জন্য একজন মধ্যস্থতাকারী পুরোহিতের প্রয়োজন ছিল না। কিন্তু চার্চের জন্য এই চিন্তা ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে চার্চের মধ্যস্থতাকারীর ভূমিকা নষ্ট হয়ে যায়। তাই নস্টিক গ্রন্থগুলো পোড়ানো হলো, নস্টিক সম্প্রদায়গুলো ছত্রভঙ্গ করা হলো, তাদের নেতাদের কারাবন্দী বা হত্যা করা হলো।
1945 সালে মিশরের নাগ হামাদিতে মাটির নিচে লুকিয়ে থাকা অবস্থায় কিছু নস্টিক গ্রন্থ পাওয়া গেছে। সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল যাতে সে জীবিত থাকে। ভাবুন একবার, জ্ঞানকে মাটির নিচে লুকিয়ে রাখতে হয়েছিল যাতে সে জীবিত থাকে। এই ধাপে ধাপে দমনের মাধ্যমে চার্চ একটি অদ্ভুত মতবাদ তৈরি করল: মানুষ জন্মগতভাবেই পাপী। এই ধারণাটিকে বলা হয় অরিজিনাল সিন বা আদি পাপ। অ্যাডাম আর ইভের গল্প থেকে নেওয়া এই ধারণাটিকে ব্যাখ্যা করা হলো এইভাবে: মানুষ পাপী, মানুষ দুর্বল, মানুষ একা কিছু করতে পারবে না, তার দরকার চার্চের সাহায্য, পুরোহিতের মধ্যস্থতা। এই ধারণাটা আসলে কতটা শক্তিশালী একটা ক্ষমতার হাতিয়ার সেটা একবার ভাবুন। যদি মানুষকে বিশ্বাস করানো যায় যে সে জন্মগতভাবেই পাপী, তাহলে সে সবসময় অপরাধ বোধ নিয়ে থাকবে। সে সবসময় মনে করবে সে যথেষ্ট ভালো নয়। এই অপরাধ বোধই তাকে চার্চের কাছে বারবার ফিরে আসতে বাধ্য করবে ক্ষমার জন্য। এবং এই মতবাদকে আরও শক্তিশালী করলেন সেন্ট অগাস্টিন। অগাস্টিন খ্রিস্টধর্মের সবচেয়ে প্রভাবশালী ধর্মতাত্ত্বিকদের একজন। তার নিজের জীবন ছিল বেশ জটিল। যৌবনে তিনি ছিলেন ভোগবাদী, পরে অত্যন্ত কঠোর হয়ে গেলেন, এবং তার নিজের সৌষতার প্রতি বিতৃষ্ণা তিনি ঢেলে দিলেন তার ধর্মতত্ত্বে। অগাস্টিন শরীরকে দেখলেন আদিপাপের উৎস হিসাবে। তিনি বললেন, আদিপাপ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যৌন সম্পর্কের মাধ্যমে। প্রতিটি শিশু জন্ম হচ্ছে পাপ নিয়ে, এবং এই পাপ থেকে মুক্তির একমাত্র পথ চার্চের মাধ্যমে। এই মতবাদের ফলে শরীর, যৌনতা এবং প্রকৃতি সবকিছুই হয়ে গেল পাপের প্রতীক, আর এর বিপরীতে আত্মা, কঠোর সংযম আর চার্চের আনুগত্য হয়ে গেল পুণ্যের লক্ষণ। কিন্তু এই মতবাদের সবচেয়ে বড় শিকার হলেন নারীরা। এলারবে এই প্রসঙ্গে যা লিখেছেন তা পড়লে সত্যি মন খারাপ হয়ে যায়। খ্রিস্টধর্মের প্রথম যুগে নারীরা নেতৃত্বে ছিলেন, কিন্তু যখন চার্চ প্রাতিষ্ঠানিক রূপ নিল, তখন ধীরে ধীরে নারীদের সব অধিকার কেড়ে নেওয়া হলো। সেই সময়কার অনেক চার্চ ফাদার নারীদের সম্পর্কে যা লিখেছেন তা আজকের দিনে পড়লে স্তম্ভিত হয়ে যেতে হয়। টারটুলিয়ান নামক একজন প্রভাবশালী চার্চ নেতা বলেছিলেন, নারী হল শয়তানের প্রবেশদ্বার, কারণ হাওয়া বা ইভি নাকি আদমকে পাপের পথে নিয়ে গিয়েছিল। এই চিন্তাধারা থেকেই তৈরি হল নারী বিদ্বেষের এক গভীর ধারা। নারীর শরীর হল প্রলোভনের উৎস, নারীর মন হল দুর্বল, নারী সহজেই শয়তানের প্রভাবে পড়ে। এই ধারণাগুলো চার্চের শিক্ষায় ঢুকে গেল, এবং এই মতবাদেরই চরম পরিণতি দেখা গেল মধ্যযুগে ডাইনি শিকারের সময়। কিন্তু সেখানে আসার আগে একটু অন্যদিকে তাকানো দরকার। মধ্যযুগে ইউরোপ জুড়ে এমন অনেক মানুষ ছিলেন যারা চার্চের মতবাদের বাইরে গিয়ে ভাবতেন। তাদের মধ্যে কেউ ছিলেন ক্যাথার্স, কেউ ছিলেন ওয়ালডেন্সিয়ানস, কেউ বা ছিলেন অন্যান্য ছোট ছোট সম্প্রদায়ের মানুষ। এরা সবাই কোনো না কোনো কারণে চার্চের আনুষ্ঠানিক মতবাদের সাথে ভিন্ন মত পোষণ করতেন। ক্যাথার্স ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা বিশ্বাস করতেন যে আত্মা এবং ভালোবাসাই মুখ্য, পার্থিব সম্পত্তি বা ক্ষমতার কোনো গুরুত্ব নেই। তারা অহিংসতার কথা বলতেন। তাদের মধ্যে নারী পুরুষ সাম্যতা ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে তারা ছিলেন সেই সময়ের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষদের একটি দল। কিন্তু চার্চের কাছে তারা ছিল হুমকি, কারণ তারা ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করছিলেন। তখন শুরু হল অ্যালবিজেন্সিয়ান ক্রুসেড 1209 সালে। পোপ ইনোসেন্ট তৃতীয় ফ্রান্সের দক্ষিণে ক্যাথার সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রুসেডের ডাক দিলেন। সেই সময় এক ভয়াবহ হত্যাযজ্ঞ চলল। বেজিয়ের শহরে যখন ক্রুসেডাররা এলেন, তখন তারা জিজ্ঞেস করলেন কোনজন ক্যাথার আর কোনজন সত্যিকারের ক্যাথলিক। পোপের প্রতিনিধি বলেছিলেন, সবাইকে মেরে ফেলো, ঈশ্বর তার লোকদের চিনে নেবেন। সেদিন সেই শহরে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। অনেকে গির্জায় আশ্রয় নিয়েছিলেন, গির্জাসহ পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের। এই ঘটনাটা পড়লে মনে হয় এটা কোনো মধ্যযুগীয় বর্বরতার গল্প। কিন্তু এটা শুধু বর্বরতা নয়, এটা ছিল পরিকল্পিত। এটা ছিল ক্ষমতা ধরে রাখার একটি পদ্ধতিগত প্রচেষ্টা। এরপরই আসে ইনকুইজিশন, যা হয়তো পুরো বইয়ের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। ইনকুইজিশন মানে ধর্মীয় তদন্ত। 1231 সালে পোপ গ্রেগরি নবম আনুষ্ঠানিকভাবে ইনকুইজিশন প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল ধর্মদ্রোহীদের চিহ্নিত করা এবং শাস্তি দেওয়া। কিন্তু এই ইনকুইজিশনের কার্যপদ্ধতি ছিল অসম্ভব অমানবিক। একবার কাউকে সন্দেহ করা হলে সে কার্যত নিরপরাধ প্রমাণ করার কোনো সুযোগ পেত না। তার বিরুদ্ধে সাক্ষীরা যা বলতো তাই প্রমাণ হিসেবে গ্রহণ করা হতো।
এবং স্বীকারোক্তি আদায়ের জন্য ব্যবহার করা হতো নির্মম যন্ত্রণাদায়ক পদ্ধতি। এলারবে যে বিষয়টা খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন তা হল এই যে ইনকুইজিশনের শিকার বেশিরভাগ ক্ষেত্রে ছিল সমাজের সবচেয়ে দুর্বল মানুষেরা, দরিদ্র, বৃদ্ধ, নারী, যাদের সম্পত্তি আছে কিন্তু শত্রু আছে। কারণ ইনকুইজিশনের নিয়ম ছিল যে দোষী সাব্যস্ত হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং তার একটি অংশ যাবে ইনকুইজিটরদের কাছে। এই আর্থিক প্রণোদনা ইনকুইজিশনকে একটি ভয়াবহ চক্রে পরিণত করেছিল। যত বেশি মানুষ ধরা পড়বে তত বেশি সম্পত্তি পাওয়া যাবে, তাই ক্রমেই অভিযোগ বাড়তে লাগল, শাস্তি আরও কঠোর হতে লাগল। এই পর্বে একটু বলা দরকার কিভাবে স্বীকারোক্তি নেওয়া হতো। অভিযুক্তকে প্রথমে ভয় দেখানো হতো, যদি সে স্বীকার না করত তাহলে শুরু হতো যন্ত্রণা। স্ট্রাপ্পাডও ছিল একটি সাধারণ পদ্ধতি। হাত পিছনে বেঁধে রশি দিয়ে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হতো, তারপর হঠাৎ নামিয়ে আনা হতো, কিন্তু মেঝেতে পড়ার আগেই থামানো হতো। এতে কাঁধের হাড় ভেঙে যেত, কিন্তু বলা হতো এটা হালকা নির্যাতন। স্বীকার না করলে আরও কঠিন পদ্ধতি ব্যবহার হতো। একবার স্বীকারোক্তি দিলে আর রক্ষা নেই। ক্ষমার আবেদন করলে হয়তো মৃত্যুদণ্ড এড়ানো যেত, কিন্তু সারা জীবন কারাদাস বা তীর্থযাত্রার শাস্তি পেতে হতো। আর স্বীকারোক্তি না দিলে প্রায় সব ক্ষেত্রেই মৃত্যুদণ্ড, সাধারণত পুড়িয়ে। পুড়িয়ে মারার কারণ কি ছিল? এলারবে জানাচ্ছেন যে চার্চের নিয়ম ছিল রক্ত ঝরানো পাপ, তাই আগুনে পুড়িয়ে মারাটা মানবিক পদ্ধতি হিসেবে বিবেচিত হতো। অবিশ্বাস্য এই যুক্তি। এই প্রেক্ষাপটেই এবার আসে ডাইনি শিকারের ইতিহাস। ১৪৮৬ সালে প্রকাশিত হল মাল্লেস ম্যালিকফেরাম, অর্থ ডাইনিদের হাতুড়ি। এই বইটি লিখেছিলেন দুই ডমিনিকান ফ্রায়ার, হাইনরিচ ক্রেমার এবং জেমস স্প্রেঙ্গার। পোপের অনুমোদনে প্রকাশিত এই বইটি কার্যত একটি নির্দেশিকা ছিল কিভাবে ডাইনি চিহ্নিত করবে, কিভাবে গ্রেফতার করবে, কিভাবে বিচার করবে। এই বইয়ে নারীদের সম্পর্কে যা লেখা আছে তা পড়লে বোঝা যায় কেন ডাইনি শিকারের শিকার এত বেশি ছিলেন নারীরা। এই বইটি মুদ্রণযন্ত্রের আবিষ্কারের মাত্র কয়েক দশক পরে প্রকাশিত হয়েছিল এবং এটি এত বেশি ছাপানো হয়েছিল যে পরবর্তী কয়েক শতাব্দীতে শুধুমাত্র বাইবেলের পরেই এর সংখ্যা ছিল বেশি। এটা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। পরবর্তী ২ শতাব্দী ইউরোপ জুড়ে যে ডাইনি শিকার হয়েছিল তার পরিসংখ্যান আজও সঠিকভাবে জানা যায় না। কেউ বলেন লক্ষাধিক, কেউ বলেন কয়েক লাখ, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই হত্যাকাণ্ডের শিকারদের একটি বিশাল অংশ ছিলেন নারী। কারা ছিলেন এই নারীরা? বেশিরভাগ ছিলেন বৃদ্ধা, যাদের সম্পত্তি ছিল। ছিলেন ধাত্রী ও নিরাময় কর্ত্রী, যারা ভেষজ চিকিৎসা করতেন। ছিলেন যারা একা বাস করতেন। ছিলেন যারা অন্যের হিংসার শিকার হয়েছিলেন। প্রকৃতির সাথে যাদের সম্পর্ক ছিল, যারা গাছগাছালির গুণ জানতেন, যারা শিশু প্রসবে সাহায্য করতেন, তাদের সবাইকে সন্দেহের চোখে দেখা হতো। কারণ এই জ্ঞান ছিল সমাজে প্রতিষ্ঠিত পুরুষ চিকিৎসক বা পুরোহিতের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। একটা কথা প্রায়ই বলা হয়, ডাইনি শিকার ছিল মূলত প্রাক আধুনিক বর্বরতার একটি প্রকাশ। কিন্তু এলারবে দেখাচ্ছেন যে এটা ছিল পদ্ধতিগত। এটা ছিল নারীর স্বাধীনতা, জ্ঞান এবং প্রকৃতির সাথে সম্পর্ককে ধ্বংস করার একটি সচেতন প্রচেষ্টা। এই ডাইনি শিকারের সময় যে মানসিক পরিবেশ তৈরি হয়েছিল তা ভাবতেই ভয় লাগে। একটি গ্রামে একজনকে ডাইনি বলে অভিযোগ করা হতো। নির্যাতনের মুখে সে তার প্রতিবেশীদের নাম বলতে বাধ্য হতো। তারপর সেই প্রতিবেশীদের ধরা হতো। একটার পর একটা নাম আসতে থাকত। গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ত আতঙ্ক। মানুষ তাদের প্রিয়জনদের থেকে নিরাপদ থাকতে চার্চের কাছে আরও আনুগত্যশীল হয়ে পড়ত। ভয় থেকে আনুগত্য, এটাই ছিল সেই সময়কার কৌশল। কিন্তু এই ধ্বংস শুধু নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ক্রুসেড, পবিত্র ভূমি উদ্ধারের নামে যে যুদ্ধগুলো হয়েছিল, সেগুলোর কথা আমরা অনেকেই জানি, কিন্তু এগুলোর প্রকৃত চরিত্র কেমন ছিল? ১০৯৬ সালে প্রথম ক্রুসেডের ডাক দেন পোপ আরবান দ্বিতীয়। তিনি বলেছিলেন, যারা এই পবিত্র যুদ্ধে যাবেন তাদের সকল পাপ মাপ হয়ে যাবে। লুটের সুযোগও ছিল, তাই হাজার হাজার দরিদ্র মানুষ এই যুদ্ধে যোগ দিল। কিন্তু যাত্রাপথেই শুরু হলো হত্যাকাণ্ড। রাইন উপত্যকায় ক্রুসেডাররা ইহুদি সম্প্রদায়গুলোকে আক্রমণ করল। বলা হলো, কেন দূরের জেরুজালেমে গিয়ে যিশুর শত্রুদের বিরুদ্ধে লড়বে যখন পাশেই তারা আছে? হাজার হাজার ইহুদি মানুষকে হত্যা করা হলো। জেরুজালেমে পৌঁছনোর পর ক্রুসেডাররা শহর দখল করল ১০৯৯ সালে। ইতিহাসবিদরা যে বর্ণনা দিয়েছেন তা পড়লে রক্ত হিম হয়ে আসে।
মুসলিম, ইহুদি সবাইকে নির্বিচারে হত্যা করা হলো। একজন ক্রুসেডার লিখেছিলেন, ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্তে ভেসে যাচ্ছিল, এবং এই হত্যার পর তারা নাকি কান্নাকাটি করতে করতে প্রভুর সেপুল করে গেলেন কৃতজ্ঞতা জানাতে। কতটা বিকৃত হলে মানুষ এভাবে ভাবতে পারে? এলারবে এই প্রসঙ্গে একটি গভীর পয়েন্ট করছেন। এই সহিংসতা কোনো আবেগের বিস্ফোরণ ছিল না, এটা ছিল পরিকল্পিত, এবং এটাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল। এটাই সবচেয়ে ভয়াবহ, কারণ যখন কোনো সহিংসতা ঐশ্বরিক ইচ্ছার নাম দিয়ে সমর্থিত হয়, তখন সেটা অনন্তকাল চলতে পারে এবং অংশগ্রহণকারীরা বিন্দুমাত্র অপরাধবোধ অনুভব করে না। এর পাশাপাশি আছে প্রকৃতির প্রতি এই ধর্মতত্ত্বের মনোভাবের বিষয়টা। প্রাচীন ইউরোপের অধিবাসীরা, সেল্টেক, জার্মানিক, স্লাভিক সহ অনেক জাতি প্রকৃতিকে পবিত্র মনে করত। গাছ, নদী, পাহাড় এগুলোতে তারা দেখত ঐশ্বরিক উপস্থিতি। এই পৃথিবীটা তাদের কাছে ছিল বাসস্থান এবং মায়ের মতো। কিন্তু চার্চ এই ধারণাকে পাগানিজম বলে প্রত্যাখ্যান করল। ঘোষণা করা হলো যে পৃথিবী পাপময়, প্রকৃতি পাপের উৎস, মুক্তি আছে শুধু পরলোকে, এই পার্থিব জীবন শুধু একটা পরীক্ষা। এই মানসিকতার কি পরিণতি হল? প্রকৃতি যখন পাপের প্রতীক, তখন তাকে রক্ষা করার কোনো কারণ নেই। প্রকৃতিকে ব্যবহার করা যায়, নির্যাতন করা যায়, ধ্বংস করা যায়, কারণ আসল জীবন আছে অন্য কোথাও। এই চিন্তার সাথে পরবর্তীতে শিল্প বিপ্লবের সংযোগ দেখা যায়। পরিবেশ ধ্বংসের যে ঐতিহ্য আমরা দেখছি, তার শিকড় অনেকে খোঁজেন এই মানসিকতায়। কিন্তু এই পার্থিব জীবন আর প্রকৃতিকে খারিজ করার সবচেয়ে সরাসরি শিকার হল বিজ্ঞান। মধ্যযুগের অন্ধকারে ইউরোপের বৌদ্ধিক বিকাশ থেমে গিয়েছিল। গ্রিক রোমান যুগের বিশাল জ্ঞান ভাণ্ডার হয় হারিয়ে গেছে, না হয় চাপা পড়ে গেছে। চার্চ বলেছিল, সত্যিকারের জ্ঞান আছে বাইবেলে, বাইরে থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই। কিন্তু তারপরেও কিছু সাহসী মানুষ ছিলেন যারা প্রশ্ন করেছিলেন। গ্যালিলির কথা আমরা সবাই জানি। তিনি প্রমাণ করেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারদিকে নয়। কিন্তু চার্চের বাইবেল ভিত্তিক বিশ্বদর্শন ছিল ভিন্ন। তাকে ইনকুইজিশনের মুখোমুখি হতে হল। বৃদ্ধ গ্যালিলিও শেষ পর্যন্ত নিজের আবিষ্কার অস্বীকার করতে বাধ্য হলেন। বাকি জীবন গৃহবন্দী থাকলেন। কিন্তু গ্যালিলিও তো তবুও বেঁচে ছিলেন। জিওর্দানো ব্রুনো বেঁচে ছিলেন না। ব্রুনো মনে করতেন মহাবিশ্ব অসীম, পৃথিবীর বাইরেও জগৎ আছে। এই ধারণাকে ধর্মদ্রোহী বলে ঘোষণা করা হলো, এবং ১৬০০ সালে তাকে রোমের ফুলের বাজারে পুড়িয়ে দেওয়া হলো। একজন মানুষ যিনি ভাবছিলেন মহাবিশ্ব আমাদের ধারণার চেয়ে বড়, তাকে পুড়িয়ে দেওয়া হলো। এলারবে এই পুরো প্যাটার্নটা দেখতে বলছেন। ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করা মানুষদের সব সময় ধ্বংস করার চেষ্টা হয়েছে। এটা শুধু চার্চের বিষয় নয়, এটা মানব ইতিহাসের একটা পুনরাবৃত্ত প্যাটার্ন। কিন্তু চার্চের ক্ষেত্রে এটা বিশেষভাবে বেদনাদায়ক, কারণ যে প্রতিষ্ঠান নিজেকে প্রেম আর মুক্তির প্রতিনিধি বলে দাবি করছে, সেই এই দমনের কাজ করছিল। এখানে একটু থামা দরকার, কারণ এই পর্যায়ে কেউ প্রশ্ন করতে পারেন, কিন্তু মধ্যযুগে শুধু চার্চই কি এরকম ছিল? বাকি সমাজও কি ভালো ছিল? সত্যি কথা হলো, মধ্যযুগ ছিল একটি কঠোর সময়। দারিদ্র্য, রোগ, যুদ্ধ এসব সর্বত্র ছিল। কিন্তু এলারবের যুক্তি হলো এই নয় যে চার্চই একমাত্র সমস্যা। তার যুক্তি হল, চার্চ এমন একটি প্রতিষ্ঠান যার মূল দাবি ছিল সে ঈশ্বরের প্রতিনিধি, সে ভালোবাসার পথ দেখাচ্ছে। এই দাবির সাথে তার কাজের যে বিশাল ফারাক, সেটাই সবচেয়ে ভাবনার বিষয়। এবং এই ফারাকের জন্য দায়ী শুধু কিছু খারাপ মানুষ নয়, দায়ী হলো একটি কাঠামো, একটি মতবাদ যা ক্ষমতার সেবায় ধর্মকে ব্যবহার করেছে। এলারবে খুব সূক্ষ্মভাবে দেখাচ্ছেন কিভাবে একটি ধর্মতত্ত্ব বা থিওলজি মানুষের মনে কাজ করে। যখন বলা হয় মানুষ পাপী, এই পৃথিবী খারাপ, বাইরের সব জ্ঞান বিপজ্জনক, তখন স্বভাবতই মানুষ নির্ভরশীল হয়ে পড়ে। সে নিজের বিচার বুদ্ধি বিসর্জন দেয়। সে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। এবং যে কর্তৃপক্ষ ঈশ্বরের নামে কথা বলে, তাকে প্রশ্ন করা প্রায় অসম্ভব হয়ে যায়। কারণ তাকে প্রশ্ন করা মানে ঈশ্বরকে প্রশ্ন করা। এই মনস্তত্ত্বটা বুঝলে বোঝা যায় কেন সাধারণ মানুষেরাও এই অত্যাচারের অংশীদার হয়েছিলেন। তারা মন্দ মানুষ ছিলেন না বেশিরভাগ ক্ষেত্রে, তারা শুধু ভয়ে ছিলেন এবং বিশ্বাস করতেন যে যা হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখন আসি এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ থিমে, জ্ঞান আর অজ্ঞানতার মধ্যে লড়াই। মধ্যযুগে ইউরোপে শিক্ষার হার ছিল অত্যন্ত কম। মানুষ পড়তে পারত না,
বাইবেল পড়ার সুযোগ ছিল না সাধারণ মানুষের। লাতিন ভাষায় লেখা বাইবেল শুধু পড়তে পারত পুরোহিতরা। সুতরাং ঈশ্বরের বাণী কি বলছে সেটা সাধারণ মানুষ জানতে পারত শুধু পুরোহিতের মাধ্যমে। এই জ্ঞান একচেটিয়া কতটা শক্তিশালী হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। পুরোহিত যা বলবেন তাই সত্য। ঈশ্বর কি চান, কি নিষেধ করেছেন, সব কিছু আসছে একটি মানবিক উৎস থেকে, কিন্তু সেটাকে বলা হচ্ছে ঐশ্বরিক। যখন মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হল এবং বাইবেল বিভিন্ন ভাষায় অনুবাদ হতে শুরু করল, তখন সাধারণ মানুষ প্রথমবারের মতো নিজে পড়তে পারল এবং অনেকে দেখল যে চার্চ যা বলছে আর বাইবেলে যা আছে তার মধ্যে পার্থক্য আছে। এই বোধোদয় থেকেই জন্ম নিল রেফর্মেশন, ধর্ম সংস্কার আন্দোলন। কিন্তু লুথার, ক্যালভিন এনারা কি সত্যিই মুক্তির পথ দেখালেন? এলারবে এখানে একটু আলাদা কথা বলছেন। তার মতে রেফর্মেশন অনেক কিছু পরিবর্তন করেছিল, কিন্তু মূল ক্ষমতার কাঠামো বদলায়নি, বরং কিছু ক্ষেত্রে নতুন ধরনের কঠোরতা এসেছিল। জন ক্যালভিনের জেনেভা ছিল এমন একটি শহর যেখানে নাচ নিষিদ্ধ ছিল, রঙিন পোশাক নিষিদ্ধ ছিল, এমনকি অনেক ধরনের খেলাধুলাও নিষিদ্ধ ছিল। ক্যালভিন নিজে মাইকেল সার্ভেটাসকে জেনেভায় পুড়িয়ে মেরেছিলেন, কারণ সার্ভেটাস ট্রিনিটির মতবাদ নিয়ে ভিন্ন মত পোষণ করতেন। রেফর্মেশন হয়তো পোপের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সে নিজেও নতুন ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। এই পর্যায়ে এলারবে একটি অত্যন্ত গভীর পর্যবেক্ষণ করছেন। তিনি বলছেন যে এই পুরো ইতিহাসে যা চলেছে তার কেন্দ্রে আছে একটি মৌলিক দ্বন্দ্ব, নিয়ন্ত্রণ বনাম মুক্তি। যিশুর মূল শিক্ষা ছিল মুক্তির, ভয় থেকে মুক্তি, পাপবোধ থেকে মুক্তি, বাহ্যিক নিয়মের শিকল থেকে মুক্তি। কিন্তু যখন এই শিক্ষাকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে ঢালা হলো, তখন মুক্তির বার্তা পরিণত হল নিয়ন্ত্রণের হাতিয়ারে। কারণ প্রতিষ্ঠানের নিজের টিকে থাকার জন্য নিয়ন্ত্রণ দরকার, ক্ষমতা ধরে রাখার জন্য আনুগত্য দরকার, এবং এই আনুগত্য নিশ্চিত করার সবচেয়ে কার্যকর পথ হল ভয়। ভয়ের সংস্কৃতি তৈরি করো, পাপের ভয়, নরকের ভয়, শয়তানের ভয়। এই ভয় থেকে বাঁচার একমাত্র পথ হল চার্চের আশ্রয়, এবং চার্চের আশ্রয় পেতে হলে মানতে হবে চার্চের নিয়ম। এই চক্রটা সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। এখন প্রশ্ন হতে পারে, শুধু কি খারাপটাই ছিল? চার্চ কি কোনো ভালো কাজ করেনি? অবশ্যই করেছে। চার্চ হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, গরিবদের খাওয়ার ব্যবস্থা করেছে, শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছে, মঠে মঠে জ্ঞান সংরক্ষণ হয়েছে, যদিও সীমিত পরিসরে। অনেক সত্যিকারের ধার্মিক মানুষ তাদের জীবন দিয়ে দিনহীনদের সেবা করেছেন। এলারবে এই ইতিবাচক দিকগুলো অস্বীকার করছেন না। তার বক্তব্য হল, এই ইতিবাচক দিকগুলো স্বীকার করার পাশাপাশি কালো ইতিহাসটাকেও স্বীকার করতে হবে, এড়িয়ে গেলে চলবে না। কারণ যে ইতিহাস স্বীকার করা হয় না, সেই ইতিহাস পুনরাবৃত্তি হয়। এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল লেখিকার প্রস্তাবনা, বিকল্প কি। এলারবে মনে করেন যে যিশুর মূল শিক্ষার মধ্যে আসলে একটি অন্তর্মুখী যাত্রার আহ্বান ছিল, নিজের ভেতরে ঈশ্বরকে খোঁজার ডাক। তিনি বিশ্বাস করেন যে যদি সেই প্রকৃত আধ্যাত্মিকতার দিকে ফেরা যায়, তাহলে মানুষ বাহ্যিক কর্তৃত্বের উপর কম নির্ভরশীল হবে। এই ধারণার সাথে নস্টিক চিন্তার মিল আছে। এই ধারণার সাথে মিল আছে অনেক প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রকৃতির সাথে সংযোগ এবং ভেতরের জ্ঞানকে মূল্য দেওয়া হয়। বইটা পড়লে মনে হয় লেখিকা বলছেন, ধর্মের সমস্যা নেই, সমস্যা হল যখন ধর্মকে ক্ষমতার হাতিয়ার বানানো হয়। এই বিষয়টা আরও স্পষ্ট হয় যদি আমরা একটু প্রকৃতির কথা ভাবি। এলারবে যখন বলছেন চার্চ প্রকৃতিকে খারিজ করেছিল, এটা শুধু পরিবেশের প্রশ্ন নয়, এটা মানুষের অস্তিত্বের সাথে পৃথিবীর সংযোগের প্রশ্ন। প্রাচীন মানুষ জানত সূর্য, চাঁদ, ঋতু পরিবর্তনের সাথে তাদের জীবন কতটা গভীরভাবে জড়িয়ে আছে। তারা প্রকৃতিতে পবিত্রতা দেখত। এই বোধটা যখন নষ্ট হল, তখন মানুষ অনুভব করতে লাগল যে সে একা, একটি পাপময় পৃথিবীতে একা, একটি দূরবর্তী ঈশ্বরের করুণার অপেক্ষায়। এই একাকিত্ব মানুষকে আরও নির্ভরশীল করে তুলল চার্চের ওপর। কিন্তু প্রকৃতির সাথে সংযোগ মানুষকে দেয় একটি মৌলিক নিরাপত্তা, এই অনুভূতি যে সে এই পৃথিবীর অংশ, একা নয়। এলারবের এই বিশ্লেষণের একটি আধুনিক প্রাসঙ্গিকতা আছে।
আজকের দুনিয়ায় আমরা দেখছি মানুষ একদিকে ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী হচ্ছে, আবার একই সাথে নতুন ধরনের অন্ধ আনুগত্যে পড়ছে। কখনো পলিটিক্যাল নেতার, কখনো মতাদর্শের, কখনো সোশ্যাল মিডিয়ার বাবলের। মনে হয় মানুষের কাছে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার শক্তি এখনও পুরোপুরি আসেনি। এই বইয়ের গুরুত্ব এখানেই। এটা শুধু ইতিহাসের কথা বলছে না, এটা বলছে মানুষের মনে কিভাবে ভয় ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করা যায়। এটা বলছে কিভাবে মুক্তির কথা বলতে বলতে কেউ কারাগার তৈরি করতে পারে। আর এই শিক্ষাটা শুধু মধ্যযুগের চার্চের জন্য প্রযোজ্য নয়, যে কোনো প্রতিষ্ঠান বা মতাদর্শের জন্যই সমানভাবে সত্য। বইয়ের একটি অধ্যায়ে এলারবে বিস্তারিত আলোচনা করেছেন ক্রুসেডের অর্থনৈতিক মাত্রা নিয়ে। পবিত্র ভূমি উদ্ধার, এই রোম্যান্টিক ধারণার পেছনে কতটা বাস্তব অর্থনৈতিক স্বার্থ ছিল সেটা ভাবলে অবাক হয়। ইউরোপের অনেক অঞ্চলে জনসংখ্যা বাড়ছিল, জমি কমছিল, ছোট ছেলেরা উত্তরাধিকার পাচ্ছিল না। তাদের জন্য ক্রুসেড ছিল একটি সুযোগ, সম্পত্তি পাওয়ার, লুটের। পোপের প্রতিশ্রুতি ছিল পাপমোচন এবং পার্থিব পুরস্কার। এই অর্থনৈতিক বাস্তবতা না বুঝলে ক্রুসেডের পুরো ইতিহাস বোঝা যায় না। একইভাবে ইনকুইজিশনের অর্থনৈতিক মাত্রাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত মানুষকে ধর্মদ্রোহী ঘোষণা করা হতো, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতো, সেই সম্পত্তির একটি অংশ যেত চার্চে, একটি অংশ ইনকুইজিটরদের কাছে, একটি অংশ রাষ্ট্রের কাছে। এই ব্যবস্থায় একটি ভয়াবহ প্রণোদনা তৈরি হয়েছিল। যত বেশি মানুষ দোষী সাব্যস্ত হবে, তত বেশি সম্পদ পাওয়া যাবে। এবং এই অর্থনৈতিক স্বার্থ অনেক ক্ষেত্রে ধর্মীয় উদ্দীপনার চেয়েও বড় ভূমিকা পালন করেছে। এই পর্যায়ে আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, রিকনকুইস্টা, অর্থাৎ স্পেনে মুসলিম ও ইহুদিদের বিরুদ্ধে অভিযান। স্পেনের গ্রানাডা পতনের পর 1492 সালে, ঠিক যে বছর কলম্বাস আমেরিকায় পৌঁছেছিলেন, স্পেন থেকে সব ইহুদিদের বিতাড়িত করা হলো। যারা থাকতে চাইল তাদের খ্রিস্টান হতে হবে, কিন্তু যারা ধর্মান্তরিত হলেন তারাও নিরাপদ ছিলেন না। স্প্যানিশ ইনকুইজিশন তাদের উপর নজর রাখত, সন্দেহ করত যে তারা গোপনে পুরনো ধর্ম পালন করছেন। মুসলিমদেরও একই পরিণতি হল। 500 বছরের ইসলামী সভ্যতা যে সমৃদ্ধি স্পেনে এনেছিল, বিজ্ঞান, দর্শন, স্থাপত্য, কৃষি সব মুছে দেওয়ার চেষ্টা হল। এই ঘটনাগুলো হয়তো আজ অনেক দূরের মনে হয়, কিন্তু এর ছায়া আমাদের বর্তমান বিশ্বেও পড়ছে। এলারবের বইয়ের একটি বড় শক্তি হল তিনি এই ইতিহাসকে আইসোলেটেড ইভেন্টস হিসেবে না দেখে একটি কোহারেন্ট প্যাটার্ন হিসেবে দেখাচ্ছেন। প্যাটার্নটা হলো এই, যখনই কোনো শক্তি, ধর্মীয় হোক বা রাজনৈতিক, মানুষকে বলে তুমি নিজে যোগ্য নও, তোমার দরকার আমার নির্দেশনা, তোমার ভেতরে যা স্বাভাবিক তা পাপ বা বিপদ, তখনই শুরু হয় নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এবং এই নিয়ন্ত্রণ ধীরে ধীরে হিংসায় পরিণত হয়, কারণ যারা এই নিয়ন্ত্রণ মানতে রাজি নয় তারা হয়ে যায় শত্রু। বইটির একটি অংশে এলারবে লিখেছেন কলোনিয়ালিজম বা ঔপনিবেশিকতার সাথে এই ধর্মতত্ত্বের যোগসূত্র নিয়ে। ইউরোপীয় সাম্রাজ্যবাদ যখন আমেরিকা, আফ্রিকা, এশিয়ায় ছড়িয়ে পড়ল, তখন তার সাথে গেল মিশনারি খ্রিস্ট ধর্ম। স্থানীয় মানুষদের বলা হলো তাদের ধর্ম, সংস্কৃতি, জ্ঞান সব প্যাগান এবং মূল্যহীন, তাদের সভ্য করতে হবে। এই সভ্যতা দেওয়ার অজুহাতে লক্ষ লক্ষ মানুষের হত্যা, দাসত্ব, জমি দখল, ভাষা মুছে দেওয়া সব কিছু হয়েছে। এবং এর পেছনে ছিল সেই একই মতাদর্শ, আমরা সঠিক, বাকি সবাই ভুল, আমরা ঈশ্বরের পক্ষে, বাকিরা অন্ধকারে। ব্রাজিল থেকে অস্ট্রেলিয়া, কানাডা থেকে ভারত, সর্বত্র এই ধ্বংসযজ্ঞের ছাপ আজও রয়েছে। এই পর্যায়ে বলা দরকার যে এলারবের এই বিশ্লেষণ সকল ইতিহাসবিদ সমানভাবে গ্রহণ করেন না। অনেক পণ্ডিত মনে করেন তিনি কিছু ক্ষেত্রে অতি সরলীকৃত করেছেন বা চার্চের ইতিবাচক ভূমিকাকে যথেষ্ট স্বীকৃতি দেননি। এই সমালোচনার মধ্যে কিছু সত্য আছে। ইতিহাস কখনো সাদা বা কালো নয়, সবসময় ধূসর। কিন্তু যে প্রশ্নগুলো এই বই উত্থাপন করেছে সেগুলো এড়িয়ে যাওয়ার নয়। যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে সেগুলো ঘটেছিল, ইতিহাসের নথিপত্রে সেগুলো আছে। এই ঘটনাগুলো কি অর্থ বহন করে, ধর্ম ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত, এই প্রশ্নগুলো নিয়ে ভাবা প্রত্যেক চিন্তাশীল মানুষের দায়িত্ব। আসুন এবার একটু অন্যভাবে ভাবি। আপনি যদি একজন সাধারণ মানুষ হতেন ত্রয়োদশ শতাব্দীর ইউরোপে, না কোনো রাজা, না কোনো পুরোহিত, শুধু একজন সাধারণ মানুষ, তাহলে আপনার জীবন কেমন হতো? আপনি জানতেন না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আপনি জানতেন না রোগ কেন হয়,
আপনার জীবন ছিল ক্ষণস্থায়ী, অনিশ্চিত। বেশিরভাগ শিশু প্রথম কয়েক বছরেই মারা যেত। দুর্ভিক্ষ, মহামারী এগুলো ছিল নিয়মিত ঘটনা। এই পরিস্থিতিতে একটি প্রতিষ্ঠান আসলো এবং বলল, আমরা জানি কেন এসব হচ্ছে, পাপের কারণে, এবং আমরা জানি কিভাবে এর থেকে বাঁচা যায়, আমাদের কথা মানো। এই প্রতিশ্রুতি অনেকের কাছে সত্যিকারের স্বস্তি এনেছিল। অনিশ্চিত একটি দুনিয়ায় একটি নিশ্চয়তার অনুভব। এটা বোঝার চেষ্টা করা দরকার। মানুষ বোকা বলে এই কাঠামো মেনেছিল না। মানুষ ভয় পেত, অনিশ্চিত ছিল, সত্যিকারের অর্থ খুঁজছিল, এবং সেই অনুসন্ধানে তারা এই কাঠামোর মধ্যে আশ্রয় পেয়েছিল। এই মানবিক বাস্তবতাটা বোঝা না গেলে ইতিহাসকে বোঝা যাবে না। কিন্তু বোঝার পাশাপাশি প্রশ্নও করতে হবে। এলারবে যে কথাটা বারবার বলছেন তা হল ভয়ের উপর ভিত্তি করে যে বিশ্বাস তৈরি হয় সেই বিশ্বাস প্রকৃত নয়। প্রকৃত বিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে, উপলব্ধি থেকে, ভালোবাসা থেকে। এবং যে ধর্ম মানুষের এই অভিজ্ঞতা ও উপলব্ধিকে বিশ্বাস করে, যে ধর্ম মানুষকে নিজের ভেতরে সত্যকে খুঁজতে উৎসাহিত করে, সেই ধর্মই প্রকৃত আধ্যাত্মিকতার পথ। এই বইটির শেষ দিকে এলারবে একটি আশার কথাও বলেছেন। তিনি মনে করেন মানুষের মধ্যে এমন কিছু আছে যা প্রকৃত মুক্তিকে চেনে। এই কারণেই যুগে যুগে এমন মানুষ এসেছেন যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রেম ও জ্ঞানের কথা বলেছেন। মিস্টিক, দার্শনিক, কবি, বিজ্ঞানী, তারা কখনো থেমে থাকেননি। এই প্রবণতা মানুষের মধ্যে সহজাত। এই জিজ্ঞাসু মনকে দমন করা যায় সাময়িকভাবে, কিন্তু চিরতরে নয়। এই বইটির পাঠ আমাদের কাছে কি? প্রথমত, ইতিহাস থেকে শেখা দরকার। যে ভুলগুলো হয়েছে সেগুলো স্বীকার করা দরকার, ক্ষমা চাওয়া এবং নিরাময়ের পথে এগোনো দরকার। দ্বিতীয়ত, যে কোনো কর্তৃপক্ষ যখন নিজেকে ঈশ্বরের নামে উপস্থাপন করে এবং প্রশ্ন করাকে পাপ বলে, তখন সতর্ক হওয়া দরকার। এটা শুধু ধর্মের ক্ষেত্রে নয়, রাজনীতি বা অন্য যে কোনো ক্ষেত্রেও। তৃতীয়ত, ভিন্ন মতকে ভয় না পেয়ে তার মধ্যে সম্ভাবনা দেখতে হবে। ইতিহাসে যারা সত্যিকারের অগ্রগতি এনেছিলেন তারা বেশিরভাগই ছিলেন সেই যুগের হেরেটিক। এবং সবশেষে নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে শেখা, প্রকৃতির সাথে, নিজের অস্তিত্বের সাথে সংযোগ রাখা। বাইরের কর্তৃপক্ষের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নিজের বিবেক ও বুদ্ধিকে সম্মান দেওয়া। এই বইয়ের পরিসংখ্যান, ঘটনা, বিশ্লেষণ এগুলো অনেক মানুষকে অস্বস্তিতে ফেলবে। বিশেষত যারা খ্রিস্টিয়ান ঐতিহ্যে বড় হয়েছেন তাদের অনেকেই হয়তো এই বইয়ের সাথে একমত হবেন না। কিন্তু এলারবির উদ্দেশ্য ঘৃণা ছড়ানো নয়। তার উদ্দেশ্য হল ইতিহাসকে সম্পূর্ণভাবে রাখা, উজ্জ্বল দিক এবং অন্ধকার দিক দুটোই। এবং সেই সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি থেকেই আসতে পারে প্রকৃত বোঝাপড়া। মানব সভ্যতার ইতিহাসে এমন কোনো প্রতিষ্ঠান নেই যার হাতে কোনো রক্ত নেই। ক্ষমতা সবসময়ই দুর্নীতির ঝুঁকি তৈরি করে। এই সত্যটাকে স্বীকার করা মানে ধর্মকে বা ঈশ্বরকে অস্বীকার করা নয়। এই সত্যটাকে স্বীকার করা মানে মানুষের সীমাবদ্ধতাকে স্বীকার করা। এবং এই সীমাবদ্ধতা স্বীকার করলেই তবে মানুষ আরও ভালো হওয়ার চেষ্টা করতে পারে। বইটি পড়ার পর মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা এই যে কোনো প্রতিষ্ঠান, কোনো মতাদর্শ, কোনো নেতার উপর এতটা নির্ভরশীল হওয়া উচিত নয় যে তার সমালোচনা করতেও ভয় লাগে, কারণ সেই মুহূর্তেই শুরু হয় পতনের পথ। আর সবচেয়ে গভীর যে কথাটা এলারবি বলতে চেয়েছেন তা হল প্রকৃত ধর্ম, প্রকৃত আধ্যাত্মিকতা কখনো ভয়ের ওপর দাঁড়িয়ে থাকে না। সে দাঁড়িয়ে থাকে প্রেমের ওপর, মুক্তির ওপর, জ্ঞানের সন্ধানের ওপর। যিশু বলেছিলেন, সত্য তোমাদের মুক্ত করবে। যে ইতিহাস মানুষ লুকিয়ে রাখতে চায় সে ইতিহাস জানাটাও একটি মুক্তির পথ। হয়তো এই বইটা পড়ার পরেও সবার কাছে একই মনে হবে না, কিন্তু যদি এই পাঠ একটিও প্রশ্ন তৈরি করে নিজের বিশ্বাস নিয়ে, ইতিহাস নিয়ে, ক্ষমতা নিয়ে, তাহলে এই পাঠ সার্থক। কারণ প্রশ্ন করাটাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। যারা এই শক্তিকে ভয় পায় তারাই সবচেয়ে বেশি চায় তুমি প্রশ্ন না করো। তাই করো, প্রশ্ন করো, ইতিহাস পড়ো, সত্য খোঁজো। আর মনে রেখো, যে ইতিহাস আমরা এড়িয়ে যাই সেই ইতিহাসই আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়।